পৃথিবীতে অনেক সহজ কাজ রয়েছে, তেমনি কঠিন কাজও রয়েছে। তবে আজকের ভিডিওতে আমরা সেসব কাজগুলো নিয়ে কথা বলবো না, বরং আমরা পৃথিবীর মধ্যে থাকা সবথেকে বিপজ্জনক কাজগুলো দেখতে চলেছি, যেগুলো এতটাই বিপজ্জনক যে এখান থেকে মানুষের বেঁচে ফিরে আসা কঠিন। তবুও জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই এই কাজগুলি করে থাকেন। যদি আপনি মনে করেন আপনার কাজ কঠিন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওটি দেখার পরে আপনি বুঝতে পারবেন অন্য মানুষেরা কিভাবে তাদের জীবনের ঝুঁকি নিয়ে অর্থ উপার্জন করছে। বুল রাইডস এবং বুল ল্যাপিং এমন দুই ধরনের গেম, যেটার মাধ্যমে খেলোয়াড়কে প্রতি সেকেন্ডেই বিপদের সম্মুখীন হতে হয়। বুল রাইডের ক্ষেত্রে খেলোয়াড়কে ষাঁড় বা বলদের উপরে টিকে থাকতে হয়, আর যে বেশি সময় ধরে এমন বিপজ্জনক পরিস্থিতিতে ষাঁড়ের উপরে টিকে থাকতে পারে, সে খেলাটির বিজয়ী হয়ে থাকে। বুল র্যাপিং গেমের ক্ষেত্রে ষাঁড় বা বলদের সাথে এমনভাবে ট্রিক করতে হয়। ভিডিওটা দেখে হয়তো আপনার মনে হচ্ছে খেলাটি অত্যন্ত মজাদায়ক, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই খেলার কারণে প্রতিটা খেলোয়াড়ই প্রায়শই হাসপাতালে ভর্তি হয়ে থাকে। কারণ এই ট্রিকটি করার সময় যদি সামান্য ভুল হয়ে যায়, তাহলে খেলোয়াড় সোজা ষাঁড়ের পায়ের নিচে। এটি শুধুমাত্র এক ধরনের খেলা নয়, বরং এটি একটি কাজ, যেটার মাধ্যমে কিছু মানুষেরা টাকা উপার্জন করে থাকে। সবথেকে মজার ব্যাপার, ইন্ডিয়ায় একটা ব্লগার রয়েছে যিনি মোটরসাইকেলের পরিবর্তে ষাঁড়ের পিঠে চেপে ব্লগিং ভিডিও তৈরি করেন। আপনি হয়তো গভীর সমুদ্রের মাছ ধরার ভিডিও দেখে থাকবেন। এসব ধরনের ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে। তবে এই কাজে নিয়োজিত থাকা কর্মীদের জীবন অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ, কারণ গভীর সমুদ্রে যে কোনো সময়ই বিপদ ঘটে যেতে পারে। বিশেষ করে ঘূর্ণিঝড়ের কবলে পড়লে তাদের বেঁচে ফিরে আসা অনেকটা কঠিন হয়ে পড়ে, যেহেতু ঘূর্ণিঝড় কখনো আগাম বার্তা দিয়ে আসে না, যার ফলে তাদের জীবন প্রতিদিনই ঝুঁকিতে থাকে। এমন ভয়ঙ্কর দৃশ্য সাধারণ মানুষেরা দেখা মাত্রই ভয় পেয়ে যাবে, তাদেরকে আর অন্য কিছু দেখানোর প্রয়োজন হবে না। যখন সমুদ্রের নিচে পাইপ বা জাহাজের কোনো অংশ নষ্ট হয়ে যায়, তখন এক্সপার্ট ওয়েল্ডারদের ডাকা হয়, যারা অত্যন্ত দক্ষতার সাথে পানির নিচে ওয়েল্ডিং করে জিনিসগুলোকে মেরামত করেন। তবে বিস্ময়কর বিষয় হলো, ওয়েল্ডিং করার জন্য তাদের পানির নিচেই আগুন জ্বালিয়ে কাজ করতে হয়। এই কাজের সব থেকে বড় ঝুঁকি হলো কোনো কারণবশত গভীর পানির মধ্যে ডুবে যাওয়া এবং পানিতে থাকার ফলে ডিকম্প্রেশন সিকনেস হওয়া। এটি ঘটলে ড্রাইভাররা প্যারালাইজ হয়ে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। এবং এত গভীরে যদি তাদের অক্সিজেনের কোনো সমস্যা হয়, তাহলে মৃত্যু হওয়ার চান্স আরো বেড়ে যায়, যা এই কাজটিকে আরো বিপজ্জনক করে তোলে। ফায়ার ফাইটার এমন একটি পেশা যেখানে প্রতি সেকেন্ডের মূল্য রয়েছে। কোথাও আগুন লাগলে বা কেউ বিপদে পড়লে সবার প্রথমেই ফায়ার ফাইটারকে সেখানে দেখা যায়। কোনো বিল্ডিং এ আগুন লাগলে তারা বিভিন্ন যন্ত্রপাতি এবং পানির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করে, এবং কেউ আগুনে আটকা পড়লে তারা তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে উদ্ধার করে। এই বিপজ্জনক আগুন এবং তাপমাত্রা সহ্য করে তারা অনেকের জীবন বাঁচায়। এই ভিডিওটা দেখলে বোঝা যায় তাদের সর্বদাই প্রস্তুত থাকতে হয়, কারণ তাদের কারণেই অনেকে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে। তারা যদি সর্বদাই এমন প্রস্তুত না থাকতো, তাহলে অনেক নিষ্পাপ মানুষের প্রাণ হারাতে হতো। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক কাজগুলোর মধ্যে ইলেকট্রিক্যাল লাইন ওয়ার্কার কাজটি খুবই বিপজ্জনক। এখানে একটু ভুলের কারণেই মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। মূলত এই সকল ইলেকট্রিক্যাল লাইন ওয়ার্কার অনেক বেশি ভোল্টের তার মেরামত করেন। এখন আপনি হয়তো বলতে পারেন, কারেন্টের কাজ করার সময় কারেন্ট তো বন্ধ থাকতে পারে। হ্যাঁ, কারেন্ট বন্ধ থাকে, কিন্তু এই কাজগুলো মাটি থেকে এত উচ্চতায় করতে হয় যে কারেন্টের ভয় না থাকলেও ছোট তার থেকে নিচে পড়ে যাওয়ার ভয় অনেক রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সকল লোকের সেফটির জন্য তাদের শরীরে শুধুমাত্র একটি দড়ি বাঁধা থাকে, কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎ থাকা অবস্থায়ও এই তারগুলিতে কাজ করতে হয়। বড় বড় বিল্ডিং নির্মাণের পিছনে যে কত মানুষ জীবনের ঝুঁকিতে পড়েছিল, সেটা হয়তো কেউই জানতে পারে না। আপনি যে 20 বা 30 তলা বিল্ডিং দেখছেন, এসব বিল্ডিং নির্মাণে অনেক শ্রমিকের পরিশ্রম লেগেছে। আর যারা এসব বিল্ডিং গুলো বানায়, তারা দেখুন কত উচ্চতায় কাজগুলো করছে, যেখান থেকে আমাদের মতো সাধারণ মানুষ নিচে তাকালে ভয় পাবে। এসব মানুষ তাদের সেফটির জন্য শুধুমাত্র একটি দড়ির উপরে নির্ভর করে। আর এই দড়ির সাথে যদি আমাকে এমন উচ্চতায় রাখা হয়, তাহলে আমি কখনো দড়ির উপর বিশ্বাস করব না। যদি আপনাকে এই কাজটির জন্য 5 লাখ টাকা দেওয়া হয়, তাহলে কি আপনি এত উচ্চতায় কাজ করতে রাজি হবেন? মাটির নিচে যেমন তেলের খনি রয়েছে, যেখান থেকে তেল উত্তোলন করা হয়, তেমনি সমুদ্রের নিচেও বিভিন্ন তেলের খনি আছে, যেখান থেকে নানা ধরনের জ্বালানি তেল উত্তোলন করা হয়।
তবে মাটিতে থাকা তেলের খনি থেকে তেল উত্তোলনে তেমন একটা সমস্যা হয় না, কারণ এখানে শুধুমাত্র আগুন ধরে যাওয়ার ভয় থাকে। কিন্তু সমুদ্রে থাকা অয়েল রিগ অনেক বিপজ্জনক হয়ে থাকে, কারণ এখানে থাকা শ্রমিকদের সমুদ্রের খারাপ আবহাওয়ার সাথে প্রতিদিনই লড়াই করতে হয়। তার সাথে তো আগুনের ভয় রয়েছে। এছাড়াও সমুদ্রের মধ্যে এই সকল জায়গাতে দুর্ঘটনা ঘটলে সাহায্য পৌঁছাতে বেশি সময় লাগে, যার ফলে এখানে বিপদে পড়া মানুষের জীবনের ঝুঁকি বেশি হয়ে থাকে। আপনারা হয়তো জেনে থাকবেন সাপের বিষাক্ত বিষ থেকে মানুষের জন্য নানা ধরনের জটিল রোগের ঔষধ তৈরি করা হয়। আর এসব বিষ সাপ থেকে সংগ্রহ করা মোটেও সহজ কাজ নয়। এই বিপজ্জনক কাজগুলো শুধুমাত্র এক্সপার্ট লোকেরাই করে থাকেন। সাপ থেকে বিষ সংগ্রহকে ভ্যানাম এক্সট্রাকশন বলা হয়, এবং এটি করার জন্য প্রথম চ্যালেঞ্জ হচ্ছে সাপটিকে কন্ট্রোলে নিয়ে আসা। কারণ সাপটিকে ঠিকমতো নিয়ন্ত্রণ না করলে যে কোনো মুহূর্তে এটির কামড়ে এখানে থাকা মানুষের মাত্র 1 ঘন্টার মধ্যে প্রাণ যেতে পারে। অ্যাস্ট্রোনটস অথবা মহাকাশচারীদের জীবনেও রয়েছে অনেক বিপদ, কারণ তাদেরকে পৃথিবীর মধ্যে নয় বরং মহাকাশে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয়। যদিও প্রত্যেক মহাকাশচারী বিশেষ বিষয়ে দক্ষ হলেও কিছু কিছু পরিস্থিতিতে তাদের জ্ঞান কোনো কাজেই আসে না, কারণ মহাকাশে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে গেলে সেখানে তো আর মানুষ বাঁচাতে যেতে পারবে না। যদিও ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম, তবুও যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায় তাহলে তাদেরকে জীবন নিয়ে বাড়ি ফেরা হয়ে ওঠে না। এই জন্য এই কাজটিও খুবই বিপজ্জনক। কুমির একটা ভয়ঙ্কর প্রাণী, এটা আমরা সকলেই জানি। তবে পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা এই ভয়ঙ্কর কুমিরদের সাথে নানা ট্রিক করে সকলকে এন্টারটেইন করে থাকেন। তারা কুমিরের সাথে এমন এমন সব অদ্ভুত কাজগুলো করে যেগুলো কোনোভাবেই সাধারণ হবে না। কুমিরের পিঠে উঠে বসা ঠিক আছে, কিন্তু কুমিরের গালের মধ্যে হাত ঢুকিয়ে দেওয়া এটা কোন ধরনের সাহসিকতা? এরপরে আবার মাথা ঢুকানোর ব্যাপারটাও আছে। ট্রিকগুলো করার সময় এই ব্যক্তিদের কোনো সমস্যা হয় কিনা তা নিয়ে ভাবনার প্রয়োজন নেই। কিছু কিছু সময় কুমিরও ব্যক্তিদের কামড় দিয়ে ট্রিক দেখানো শুরু করে, যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং আমি মনে করি এই কাজটি শুধুমাত্র একটা বোকামি ছাড়া আর কিছুই না। বড় এবং উঁচু বিল্ডিং এ লাগানো থাকা কাচে ধুলাবালি এবং ময়লা জমে প্রায়শই অপরিষ্কার হয়ে যায়, যেটাকে পরিষ্কার করারও প্রয়োজন হয়ে থাকে। আর এই কাচের জানালাগুলো পরিষ্কার করার জন্য ডাকা হয় উইন্ডো ক্লিনারদের, যারা তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে এসব বড় বিল্ডিং এর জানালা পরিষ্কার করে থাকেন, এবং তাদের সেফটির জন্য শুধু একটি দড়ির ওপর ভরসা রাখতে হয়। এই কাজে অনেক সাহস প্রয়োজন, কিন্তু সাহস থাকলে তো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় না। এই জন্য এই কাজটি অনেক বিপজ্জনক। কখনো কখনো উইন্ডো ক্লিনাররা উচ্চতা থেকে পড়ে গিয়ে মারা যান। এত ভয়ঙ্কর কাজ করেও এসব মানুষগুলো খুব বেশি একটা টাকা উপার্জন করতে পারে না। আমি যদি আপনাকে বলি কাঠুরিয়ার কাজ বিপজ্জনক হয়ে থাকে, তাহলে আপনি হয়তো আমার কথা বিশ্বাস করতে চাইবেন না। তবে এই পৃথিবীতে যেমন ছোট গাছ রয়েছে, তেমনি অনেক বড় গাছও রয়েছে, যেগুলোকে কাটার জন্য গাছের উপরে উঠতে হয়। এই গাছগুলো এতটাই বড় যে উপর থেকে নিচে তাকালে যে কেউই ভয় পেতে পারে। গাছ কাটার সময় হঠাৎ করে নিচে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে, এবং ভারী চেঞ্চ দিয়ে কাটার সময় যদি তা মানুষের গায়ে লাগে তাহলে এটি মারাত্মক হতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে। গাছ কাটার কাজ হয়তো সহজ হতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে এই কাজ সহজ হয়ে থাকে না। ভিডিওটির প্রথম দিকে আমি আপনাকে সাপের বিষ সংগ্রহ করা দেখিয়েছি, তবে বিষ সংগ্রহের পর সাপগুলোর যত্ন নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে আবার বিষ সংগ্রহ করা যায়। আর সাপের পরিচর্যা নেওয়ার জন্য অনেকেই সাপের ফার্ম তৈরি করে থাকে। আর এটি ভুললেও চলবে না, চায়নার মানুষেরা সাপ খেতে অনেক পছন্দ করে থাকে। মূলত এই দুটি কারণেই সাপের ফার্ম তৈরি করা হয়। সাপের ফার্মে সাপগুলোকে পরিচর্যা করা মোটেও সহজ কাজ নয়, কারণ এখানে বিষধর সাপে ভরপুর, যেগুলোর মধ্যে থেকে একটা আপনাকে কামড় দিলে কিছুটা সময়ের মধ্যে আপনি উপরে পৌঁছে যাবেন। টেস্টি এবং সুস্বাদু খাবারের লিস্টে কুমিরের মাংসও রয়েছে, যেটি হয়তো আমি আপনি খেতে পারবো না, কিন্তু চায়নার মানুষেরা এটি খুব সুন্দরভাবে খেয়ে থাকে। এমনকি চায়না ছাড়াও বিভিন্ন দেশের কিছু কিছু মানুষেরা এটির মাংস পছন্দ করে। আর এই সকল মানুষের খাদ্যের চাহিদা যোগান দেওয়ার জন্য অনেকেই কুমিরের ফার্ম তৈরি করে থাকে, যেখানে তারা কুমিরগুলোকে বাচ্চা থেকে বড় করে সেগুলোকে বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করে, যাতে মানুষেরা কুমিরের মাংসের স্বাদ নিতে পারে। তবে এই ফার্মটি সব থেকে বিপজ্জনক কাজ হচ্ছে কুমিরগুলোকে খাওয়ানো, কারণ যে কোনো সময়ই তারা আক্রমণ করতে পারে, এবং তাদের শক্তি এতটাই প্রচন্ড যে তাদের থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব।
যদি আপনাকে কুমিরের মাংস টেস্ট করতে বলা হয় তাহলে আপনি সেটি টেস্ট করবেন কিনা তা কমেন্টে জানান। জিওকেমিস্টদের কাজ বিপজ্জনক থেকে কম নয়। এই বিজ্ঞানীরা আগ্নেয়গিরির অগ্নি উৎপাত থেকে বের হওয়া লাভা সংগ্রহ করে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে, যাতে তারা লাভার মধ্যে থাকা বিভিন্ন ধরনের উপাদান এবং আগ্নেয়গিরি হঠাৎ করে বিস্ফোরণের কারণগুলি জানতে পারে। আর এটি করতে জিওকেমিস্টদের লাভার প্রচন্ড গরম সহ্য করে লাভা সংগ্রহ করতে হয়, এমনকি মাঝে মাঝে তাদের আগ্নেয়গিরির অগ্নি উৎপাদের মধ্যেও যেতে হয় লাভার নমুনা সংগ্রহ করার জন্য। যদিও তারা লাভার তাপ থেকে বাঁচার জন্য সেফটির পোশাক পরে, তবুও এই কাজটি অত্যন্ত বিপজ্জনক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরের বার আরো আকর্ষণীয় এবং আনকমন ভিডিও নিয়ে ফিরে আসব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় আছি। ধন্যবাদ।